সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর এর বিচারে এবার বিচারকরা। হাইকোর্টের বৈঠকে সিদ্ধান্ত, জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা এসআইআর এর কাজ করবেন, তাঁরা নিচের অফিসাররা নন। শুক্রবার সুপ্রিম নির্দেশ, শনিবার হাইকোর্টে বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর এর কাজ করবেন জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা, তার নিচের অফিসাররা নন। রাজ্যে প্রায় 200 জন জুডিশিয়াল অফিসার রয়েছেন। সেই সব জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারকদের কাজে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা রবিবার থেকে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে রেইকি করবেন। সে রেইকির ফলাফল সন্ধ্যায় বিবেচনা করবেন প্রধান বিচারপতি। জেলা বিচারকদের মাথা ব্যথা মুর্শিদাবাদ। এখানে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের খুঁত প্রায় 10 লক্ষ। এর মধ্যে কতজনের শুনানি করতে হবে রবিবার, তার চূড়ান্ত সংখ্যা জানাবে কমিশন। এসআইআর এর কাজের সময় জেলা বিচারকদের নিরাপত্তার দিকটি দেখবেন ডিজি। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সেই মতো শনিবার দুপুর 2:30 নাগাদ কলকাতা হাইকোর্টে বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজি পীযূষ পান্ডে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, নির্বাচন কমিশনের প্রতিনিধি বিজয় পান্ডে। ইতিমধ্যে হাইকোর্টের তরফে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। কোর্টের নির্দেশ, 23 ফেব্রুয়ারি 2026 থেকে 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল। স্বাস্থ্য সম্পর্কিত জরুরি ছুটি ছাড়া কোনো ছুটি নিতে পারবেন না জুডিশিয়াল অফিসাররা। কমিশনের বক্তব্য, সোমবার থেকে জুডিশিয়াল অফিসাররা যাতে কাজ শুরু করতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। নিউজ 18 বাংলা। ভাষা দিবসে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বাংলার ভোটারদের অধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা, এত কিসের তাড়াহুড়ো? গায়ে জোরে বাংলাকে দখল করা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। মতুয়াদের ক্ষোভ থামাতে কি দাবাই সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে তৎপর কেন্দ্র? কারণ গেজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়।
ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ, কারণ এসআইআর এ উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সবথেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছে, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা। ভাষা দিবসের অনুষ্ঠানে বাঙালি জাত্যাভিমানের শান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার স্বৈরাচারীদের বিরুদ্ধে জান কবুল। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। জোট বাঁধুন, তৈরি হন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ, বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই সব অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল। এবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে জাত্যাভিমানের শান মমতা বন্দ্যোপাধ্যায়ের, চড়ালেন সুর। 21 মানে শুধু ভাষা নয়, 21 মানে মানবিকতা, 21 মানে সর্বভাষার সংহতির এক দর্পণ। সব ভাষাকে সম্মান জানাই আমরা, সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর আমরা কিন্তু রুখে দাঁড়াবো। কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? স্বাধীনতা আন্দোলনে তারা ফাঁসির মঞ্চে গেছেন, তার 90% বাংলার লোক। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন আম গাছে কখনো আমড়া হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। জোট বাঁধুন, তৈরি হন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। দেশটা তো ভারতবর্ষ, এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কাড়ার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী।
আগের বার সাহিত্য একাডেমি দিল্লির যেটা আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলায় সাংস্কৃতিক প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? মনে রাখবেন, 21 মানেই সংগ্রাম, আর 21 মানে অঙ্গীকার। জান দেব তবু মান দেব না, মানব না বাংলার অসম্মান। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ। এসআইআর সংঘাতের মধ্যেই একই মঞ্চে মমতা অনন্ত। ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদ। এসআইআর নিয়ে কেন্দ্রীয় কমিশনকে লাগাতার নিশানা অনন্ত মহারাজের। বারবার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন রাজবংশী নেতা। অনন্ত মহারাজের হাতে বঙ্গবিভূষণ সম্মান মুখ্যমন্ত্রীর। 26-এর ভোটের আগে কি কোচবিহারে নয়া সমীকরণ? যখন তারপরে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা তিরস্কারের শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বিজেপি সংসদ হলে কি হলো? সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় শীঘ্রই জয়েন করবেন। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া, ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, কর্ম যাহা করিয়াছ তুচ্ছ গান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না রাজবংশীরা। অনন্ত মহারাজকে নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো। উনি যেটা করছেন কি করেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার। রাজ্যসভা সতীর্থ সম্মানিত হলে খুশির খবর। অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান নিয়ে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। আমরা একই সঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসে, তা আমার সতীর্থ যদি সম্মানিত হন, তিনি যদি কোনো পুরস্কার পান, এর থেকে বড় আনন্দের খবর আর আমার কাছে কিছু হতে পারে না। সিপিএমে প্রতিকুর এবার অন্য প্রতীকে। শনিবার জল্পনার অবসান, তৃণমূলে প্রতিকুর রহমান। প্রতীক উর এবার অন্য প্রতীকে, তৃণমূলে। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে 15 ফেব্রুয়ারি চিঠি দেন প্রতীক উর রহমান। এরপরই গুঞ্জন শুরু হয় সিপিআইএম এর প্রতীক উর কি এবার প্রতীক বদলাবেন? শনিবারই জল্পনার অবসান, তৃণমূলে প্রতীক উর রহমান। 2024-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন প্রতীক উর। শনিবার তাঁর হাত ধরেই যোগ দিলেন তৃণমূলে। বলছে না ডিল হয়েছে, ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটটাও বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন তাদেরকে বলবো তৃণমূলে আসুন। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে। আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলেই যদি সমাজকে আরও শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে ভারতবর্ষের কাছে মডেল। তৃণমূলে যোগদানের পর শনিবার প্রতীক উরকে বহিষ্কার করে সিপিআইএম। রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত
প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদর্শ যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, কথা বহুবার বলেছি, শোনা হয়নি। তো যখন মুখ খুলে যে কর্নার করা হয়েছে, একটা প্রতিকুর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতিকুর রহমানের লাশকে পোস্টমর্টম করে, তাহলে ওনারা বুঝবেন প্রতিকুর রহমানরা কেন দল ছাড়ে। এখন যে পথ বেছে নিয়েছে, মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সো লেট হিম এনজয় হিজ নিউ কোম্পানি। নিউজ 18 বাংলা। রাজ্যে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের কাজ, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি শুরু। পাকা বাড়ির স্বপ্ন পূরণে আরও এক ধাপ। গোয়ালপুকুরের গোয়াগাঁওয়ে খুশি উপভোক্তারা। বাংলার বাড়ির কাজের তদারকিতে পঞ্চায়েত প্রধান। ঘরের কাজ কি শুরু করে দিয়েছেন? জি, শুরু করে দিয়েছে। খুব খুশি, ঘর পেয়ে খুব আনন্দ। কোনোদিন ভেবেনি যে পাবো এই ঘর, খুব খুশি আমরা। টাকা যতটুকু হয়েছে আর ততটুকু করে দিয়েছি, এখন পাবো তো নিশ্চয় করে দেবো, কমপ্লিট করে দেবো। আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের 1329টা আমার অঞ্চলে বাংলা বাড়ি আবাস যোজনা ঘর দিয়েছে। আর আমিও ওই গ্রামে প্রত্যেকটা পাড়ায় আর কি যাই, যে কোনটা বাড়ি করছে কি করে না, চালু করছে কি করে না। 60,000 করে যে টাকা পাইছে, প্রায় বাড়ির ঘর সবাই চালু করে দিয়েছে, পাবলিক খুশ আছে। আর এক ফোনে বাংলায় এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বসন্তে বৃষ্টি বাংলায়, আজ থেকে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস? বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, বসন্তেই কি তাহলে বৃষ্টির সম্ভাবনা, কি বলছে আবহাওয়া অফিস? একদমই, সোম মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই বৃষ্টি হবে বলেই আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এখন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে তাতে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মূলত বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে এই বৃষ্টিতে সোম মঙ্গলবারের এই হালকা মাঝারি বৃষ্টি যতই সামান্য হোক, তাতে আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, কৃষি বিজ্ঞানীরা। কারণ এই সময়ে বৃষ্টি হলে আলু চাষে ধসা রোগের একটা প্রবণতা বাড়তে পারে বলেই তাদের মত। তাই আলু চাষিদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাপমাত্রা যেমন বাড়ছে, রাতের তাপমাত্রা কলকাতায় 20 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাতের তাপমাত্রা আরো একটু সামান্য, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা, দিনের বেলার তাপমাত্রা মেঘলা আকাশের কারণে আগামী দুদিন সামান্য কমতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। চেনেলা একেবারে বিশ্বজিৎ, উত্তরবঙ্গেও তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ দক্ষিণবঙ্গের বৃষ্টিটা হবে দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ হচ্ছে, তাই হাওয়ার একটা গতিপথ পরিবর্তন হচ্ছে, জলীয় বাষ্প প্রচুর ঢুকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাও আসছে, আর সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমের উপর দিয়ে যখন পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, তখন তার প্রভাব বাংলাতেও পড়বে। আর তাই সিকিমের মতো তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে, তবে বৃষ্টি হবেই। বৃষ্টি হবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে একটা হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে বিজ্ঞানীদের। ধন্যবাদ।